কৃষিতে কঠোর পরিশ্রমই কি শেষ কথা, নাকি বাজার বুঝতে পারাটাই আসল খেলা? এই রমজানের বাজারে আপনার শশার চাহিদাটা কিরকম দেখছেন? প্রচুর চাইদা, এগুলো তো আমার যাওয়ার আগে অর্ডার হয়ে আছে। শুরুতে যখন তিনি কাজ শুরু করেন, আশেপাশের অনেক কৃষকই বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি। প্রথমে যখন এটা লাগায় তখন মনে করছিলাম অনেক টাকায় খরচ করছে তারা, আয়ের উৎস খুঁজে পাবি কিনা, লস হবে সেটা চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু এখন যখন রমজান শুরু হলো, দেখা যাচ্ছে চিত্রটা পুরো উল্টো। আপনার থেকে আমরা ঢাকায় পাঠাচ্ছি এক গাড়ি মাল, কারণ বাজার, যাত্রাবাড়ি, গুলিস্তান। আজকে আমি 3 দিন তুলছি, আজকের দিন বাদে হলো 75,000 টাকা বিক্রি করছি। আসসালামু আলাইকুম। অনেকে ভাবে কৃষিতে টাকা নেই কিংবা কৃষি সবসময় লসের, কিন্তু এই ধারণাটা বারবারই যেন ভুল প্রমাণ করছেন সাদুল্লাপুরের কৃষকরা। তাদের মধ্যে একটি নাম বারবারই সামনে আসে, সেটা হচ্ছে নেসার উদ্দিন। তিনি গতানুগতিক চাষ পদ্ধতির বাইরে গিয়ে কিন্তু চেষ্টা করেন কিছু না কিছু ব্যতিক্রম করবে। এই যে ধরুন আজকে 5 রমজান, বাজারে কিন্তু শশার চাহিদা, লেবুর চাহিদা কিন্তু খুব ব্যাপক। আর এই মুহূর্তে কিন্তু তার হাতে দেখতে পাচ্ছেন তরতাজা, একদম গার্ডেন ফ্রেশ তাজা শশা। আচ্ছা লুলু ভাই, এই যে এই ব্যাপারটা কি বলেন তো? সারা মাঠের মধ্যে ফাঁকা, অথচ আপনার হাত জমিতে পরিপূর্ণ ফসলে। না, এটা আমি একটা টার্গেট করছিলাম, প্রথম রমজান থেকে ধরার জন্য চেষ্টা করছিলাম, তো ইনশাল্লাহ আমার সাকসেসফুল হয়েছে আমি। আলহামদুলিল্লাহ। আপনার টার্গেটটা কি আগে থেকেই ছিল? হ্যাঁ, এটা আমি দীর্ঘদিন থেকে চাষ করি, আর আল্লাহর কাছে আমি শুকরিয়া এই সময় যে এই ফসলটা নামাছি। বর্তমানে 1 কেজি শসার দাম 60, 65, 62 টাকা বিক্রি করতেছি। আজকে আমি 3 দিন তুলছি, আজকের দিন বাদে হলো 75,000 টাকা বিক্রি করছি। মানে এর মধ্যে প্রায় এই 1 লাখের একটু কম। মাত্র কয়দিন তুলছেন? 2 দিন। 2 দিন। আচ্ছা, এটা পুরোটা কতটুকু জায়গা আছে? এটা হলো তোমার 38%। 38% জায়গা থেকে আপনি এখন বাজার কিরকম? এখন বর্তমান 25-26 এরকম চলতেছে। 2500-2600 টাকা। আর এটা যদি মানে আরো যদি হয়, মানে এরকমই থাকে বা একটু কমে, তাও মোটামুটি কিরকম আইডিয়া করছেন, কিরকম টাকা বিক্রি করা যাবে? ইনশাল্লাহ আজকে যেগুলো তুললাম, আজকে হয়তো 18-19 মণ হবে। আজকে তো মনে করো সাধারণভাবে 50,000 কাছাকাছি যাবে। তাহলে একদিনে যদি 1,50,000 টাকা হয়, তাহলে এটা কতদিন পর পর আপনি উঠান? এটা আমি এমনভাবে আমি প্র্যাকটিক্যাল করতেছি, এটার উপরে এটা নিয়ে আমি 3 বছর কাজ করতেছি। আমরা বছরতে আমি সাকসেসফুল হয়েছি। এই শীতে আমি যখন এই বীজটা নেই, কোম্পানিরা আমাকে বলে দিয়েছে, ভাই আপনি কারণ এই শশা এই সময় প্রচুর পরিমাণ বীজ বিক্রি হয়ে গেছে, শশা বাজার হবে না। তা আমি জানি এই তীব্র শীতে এই সময়ে শশা গাছ করে পাবে না সবাই। আলহামদুলিল্লাহ। আমরা আসলে পুরো জমিটা যখন ঘুরে দেখছি, মানে এত পরিমাণ ফুল আসছে এবং ফলে একদম ভরপুর। যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে আমরা বলতেই পারি যে এই রমজান মৌসুমে আমাদের নেসার ভাই কিন্তু এখান থেকে লাখপতি। হ্যাঁ, ইনশাল্লাহ আমি 30টা রমজান পর্যন্ত আমি এটাতে দেবো, এটা আশা করা আছে। আরও একটা নিচে আছে, আর একটা জমি করা আছে, সেটা আমি রমজানের পরে ওটা ফি করবো। আমার এটাই মানে আপনি পরপর সাজায় রাখছেন সিকোয়েন্স। তাহলে দেখেন, এইখানেই কিন্তু আমাদের গতানুগতিক কৃষিটা হেরে যায়। সবাই কিন্তু একই মৌসুম, একই জিনিস এটা ফলো করে। আর কিন্তু এখানে দেখেন একটা হয়ে যাবে, আবার পরবর্তীতে প্ল্যানিং থাকে। প্রি প্ল্যানিং জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সবশেষে আমি বলতে চাইবো ভাই, যে আপনার মোটামুটি টার্গেট কেমন? এই জমি থেকে আপনি কিরকম পাবেন বলে আশা করছেন? মানে 4 লাখের উপরে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো এখানে তাহলে আর কেউ যদি এটা করতে চায়, তাহলে যদি আপনি তাদের জন্য কোন জিনিসটার কথা বলবেন? না, আমার হাত দিয়ে প্রতি বছর আমি 5টা থেকে 7টা লোক আমি করি। আমার যে কোনো জিনিস মেনটেন করতে লাগে ওনারও আমি করি। আমার দ্বারা 5টা লোক এই বছর আমি করাছি, ইনশাল্লাহ ওরাও মোটামুটি ভালো সাকসেসফুল হয়েছে। আপনার হাতে যে আমি যে শসাগুলো দেখতে পাচ্ছি, এই তিনটায় কি 1 কেজি হবে? এটা 1 কেজি না হলো 800 গ্রামের নিচে নেই। আর এক একটা শসার সাইজ ইনশাল্লাহ এবং এটা একদম ফ্রেশ, আপনার কোনো ধরনের কোনো স্পট নাই। এবং বাজারে আমি দেখেছি যে আপনার যতগুলো আপনি চাষ করেন, আপনি সব এক্সক্লুসিভ জিনিসগুলো নিয়ে কাজ করেন। আচ্ছা, অনেকেই যে মনে করে কৃষিতে টাকা নাই, এই ধারণাটা না, এটা তার ভুল পথ। অভিজ্ঞ এই কৃষি উদ্যোক্তা মনে করেন কৃষকদের এখন প্রথাগত চাষাবাদ থেকে বেরিয়ে এসে বাজারে চাহিদা বুঝে ফসল চাষ করানো উচিত। এতে করে লোকসানের ঝুঁকি কমে এবং লাভের মুখ দেখা যায় দ্রুত। এখন দেখতেছি তার অনেক আমাদের এখানে আরও মালচিং ছাড়া অন্য 3-4 জনে এরকম গাছে, কিন্তু এরকম কোনো ফলাফল পাওয়া যায়নি। এমনি অনেক সময় করে সেটা লাভ। আচ্ছা, আর পরিশেষে কৃষি কর্মকর্তারা আপনাকে কিভাবে সাহায্য করেছে? আমি নিজে ফোন দিয়েছি 4 দিন, বলে ভাই আমি শশা চাষ করছি, আপনি একটা দেখে যান আমি কি রকম চাষ করে আপনাদের দেখাতে চাচ্ছি। ওনারা এটা নেই, ওনারা অন্যটা নিয়ে ব্যস্ত। এই পরিবর্তনের জন্য তিনি উপজেলা কৃষি অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। সঠিক পরামর্শ আর কারিগরি সহায়তা পেলে আমাদের এলাকায় আরও অনেক কৃষকই এভাবে লাভবান হতে পারতেন। আপনার এলাকায় কি কেউ এমন আছে যিনি এভাবে বুদ্ধি খাটিয়ে চাষ করে সফল হচ্ছেন? আমাদেরকে জানাতে পারেন।